আর কিয়ামতের ময়দানে সব কিছু ন্যাক দিয়া কেনা যায়। কি দিয়া? দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি বড় টাকাওয়ালা সে সব কিছু কিনতে পারে, আর কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি সবচেয়ে বেশি ন্যাকওয়ালা সব কিছু ক্রয় করতে পারবে। আল্লাহু আকবার। এর জন্য বেশি বেশি ন্যাক করতে হবে। একবার সুবহানাল্লাহ পড়ো, 1000 ন্যাক আমল নামায় লেখা হয়ে যাবে, 1000 গুনাহ ঝরে যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, পর্দালা মা বোনেরা, 8টা জান্নাত, 8টা তফকা, 8টা জান্নাত, 8টা স্তর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এক স্তরের মধ্যে আর এক স্তরের পার্থক্য দুনিয়ার মধ্যে আসমান থেকে জমিন যত পার্থক্য, এক জান্নাতের মধ্যে আর এক জান্নাতের মর্যাদার এইভাবে পার্থক্য হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খুব ভালো মতো বোঝার চেষ্টা করেন। সবাই নবী, কিন্তু সমস্ত নবীর মর্যাদা এক না। সবাই সাহাবী, কিন্তু আবু বকর, ওমর, ওসমানের মতো সবাই কিন্তু মর্যাদা সম্পূর্ণ না। সবাই সাহাবী, আশারা মুবাশশারা কিন্তু সবাই না। সবাই সাহাবী, বদরি সাহাবীদের মতো মর্যাদা সম্পূর্ণ সবাই না। ঠিক সবাই মুমিন, সবাই মুসলমান, সবাই চরমনার মুরিদ না। আবার সবাই চরমনার মুরিদ, সবার মর্যাদা কিন্তু এক না। সবার মর্যাদা এক না। চরমনে হাজারো মুরিদ আছে যারা সব সময় জবানের মধ্যে মাওলার জিকির জারি রাখে, যাদের কলবরা সব সময় মাওলার দিকে ঝুঁকা থাকে, একটা মুস্তাহাব পর্যন্ত কামাই দেয় না, একটা হারাম কবিরা গুনার কাছেও যায় না। আল্লাহ তুমি কবুল আমাদেরকে করিয়া নাও। সবাই চরমনের মুড়ি, সবাই কিন্তু ঘুঘু মুন্সি না। যেরকম ঘুঘু মুন্সি লাশ 22 বছর পরে কাপনের কাপন সহ লাশ তাজা পাওয়া গেছে, তুমি কি দেখো নাই? ওই চরমনার মুরিদ হোসেন স্প্রিংয়ের মালিক হাজী তোফাজ্জল হোসেন সাহেব 8 বছর 4 মাস পরে কাপনের কাপন সহ লাশ একেবারে তাজা পাওয়া গেছে। আবার কত মুরিদ আছে নামাজ ছাড়িয়ে দিছে, রোজা ছাড়িয়ে দিছে। আল্লাহ মাফ করিয়া দাও। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এ বাবারা, খুব ভালো মতো বোঝার চেষ্টা করিও। কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? যদি ঈমান ও নেক আমল নিয়ে কবরে যাইতে পারো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আমার মাওলা আরশে নিজের জায়গা করিয়া দিবে। আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আর যদি মাওলার রাজি খুশি না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, সূর্যের গরমের নিচে ধাক্কা দিয়া ফালাইয়া দেওয়া হবে। কোন কোন নাফরমান সূর্যের গরমে ঘামাইতে ঘামাইতে হাঁটু পরিমাণ ঘাম হয়ে যাবে। কারোর ঘাম কোমর পর্যন্ত, কেউ ঘামের মধ্যে সাথে থাকবে। নেকের পাল্লা হালকা হয়ে গেলে, গুনার পাল্লা ওজন হয়ে গেলে হাবিয়ার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত ধরতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদি নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে।
কলব নরম হইয়া চোখে পানি আসতে আসে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনার তারই প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ওসার কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করেন, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। আমার মাওলা, আমরা কতিপয় গুনাহগার